হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। আমরা তো সকলেই দান করি, কিন্তু জানেন কি কোন সময় কি দান করতে হবে, কাকে দান করলে কি ফল পাবেন এবং কি দান করলে তার কি ফল হয়, সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো শোনার অনুরোধ করছি। শ্রদ্ধাযুক্ত দানে দাতা ইহজন্মে সুখ লাভ করে আর পরজন্মে মুক্তি লাভ করে। সৎপাত্রে যদি আপনি দান করেন সেটি আপনার জন্য সাত্ত্বিক দান। নিত্য, নৈমিত্তিক, কাম্য আর বিমল, এই 4 প্রকারের দান সাত্ত্বিক দান। কোনো উপকার কিংবা ফলের আশা না রেখে ব্রাহ্মণকে যদি কিছু দান করা হয় সেটি নিত্যদান। পাপ শান্তির জন্য যে দান করে সেটি নৈমিত্তিক। বিজয়, ঐশ্বর্য, স্বর্গ কামনায় যে দান তাই আপনার জন্য কাম্য। আর ঈশ্বরের প্রীতির জন্য যদি আপনি কিছু দান করেন তাহলে সাত্ত্বিক অন্তরে ব্রহ্মবিদ ব্রাহ্মণকে যেই দান করা হয় তা বিমল দান হয়। আখ বা ইক্ষুদান, গোদান, ভূমিদানে পুনর্জন্ম আপনার নিবারিত হয়। সকল দানের মধ্যে ভূমিদান হলো শ্রেষ্ঠ। আপনি যদি ব্রাহ্মণকে বিদ্যা দান করেন তাহলে আপনার ব্রহ্মলোকে গতি হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাস থেকে যদি শ্রদ্ধার সাথে 5 জন ব্রাহ্মণকে আপনি মধু এবং তিল দিয়ে তৈরি ভোজন করান তাহলে আপনার সমস্ত পাপ মুক্ত হয়। ঘৃত দিয়ে অন্ন ও জল ধর্মের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করলে সমস্ত ভয় থেকে আপনি মুক্তি পেতে পারেন। একাদশীতে উপবাস করে দ্বাদশীতে শ্রী গোবিন্দের অর্চনা করলে সর্ব পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে। মানব যেই দেবতার পুজো করার ইচ্ছে করে ব্রাহ্মণকে অর্চন করে তাকে ভোজন দান করলে আপনার প্রতি সেই দেবতা তুষ্ট হয়। সন্তান লাভের জন্য আপনি ইন্দ্রকে পুজো করুন, ধন লাভের জন্য আপনি অগ্নিকে পূজা করুন, আরোগ্য কামনার জন্য আপনি সূর্যকে পুজো করুন। চন্দ্রের পূজা করলে ভোগ অভিলাষী আর গণেশের পুজো করলে কর্মসিদ্ধি লাভ হয়। বল লাভ করার জন্য আপনি বায়ু দেবতার পুজো করুন আর মুক্তি লাভের জন্য আপনি গোবিন্দের পুজো করুন। জল দানে তৃপ্তি লাভ হয়, অন্নদানে স্বর্গ লাভ হয়, তিল দানে অভীষ্ট সিদ্ধ হয়, দীপদানে উত্তম নয়ন হয়, ভূমিদানে সকল অভিলাষ আপনার পূর্ণ হবে, সোনা দানে আপনার দীর্ঘ লাভ হবে, গৃহদানে শ্রেষ্ঠ লোভ লাভ হবে, বস্ত্রদানে আপনার চন্দ্রলোকে গতি হবে, বৃষদানে বিপুল সম্পত্তি লাভ হবে। আপনি যদি অশ্বদান করেন তাহলে আপনি অশ্বিনী কুমার লোক লাভ করবেন। আপনি যদি শয্যা দান করেন তাহলে সুন্দর স্ত্রী পাবেন। আপনি যদি অভয় দান করেন তাহলে ঐশ্বর্য লাভ করতে পারবেন। ধান দানে আপনি নিত্য সুখ লাভ করবেন। গরু দানে সূর্যলোক আর বেদ দানে ব্রহ্মলোক লাভ করবেন। জ্ঞান উপদেশ দ্বারা স্বর্গলোক লাভ হয়। গোগণকে ঘাস খাওয়ালে সর্বপাপ ক্ষয় হয়। কাঠ দানে উদরাগ্নি বর্ধিত হয়। রোগীকে ঔষধ দানে সুখী আর দীর্ঘায়ু হয়। ছত্র ও পাদুকা দানে ভীষণ সম রোগ আপনি পরিত্রাণ করতে পারবেন। যার যেই বস্তু প্রিয় সেই বস্তু যদি দান করেন তাহলে দাতা জন্মান্তরে সেই বস্তুই লাভ করে থাকে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে যদি আপনি দান করেন তাহলে আপনি অক্ষয় ফল লাভ করবেন। ভিডিওটি যদি আপনার উপকৃত হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।